পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে প্রথম ধাপের যুদ্ধ শেষ হলেও উত্তেজনার আগুন এখনও নেভেনি। বরং ইসরায়েল ও আমেরিকার ক্রমবর্ধমান হুমকি যেন সে আগুনে নতুন করে ঘি ঢালছে। এই পরিস্থিতিতে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে ইরান। বৃহস্পতিবার ভারত মহাসাগর ও ওমান সাগরে টেকসই শক্তি ১৪০৪ নামের ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে দেশটি। এতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, উন্নত ড্রোন ব্যবহার এবং অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ কৌশল অনুশীলন করেছে ইরানের সামরিক বাহিনী। মহড়ায় সাগরের উপরে ও পানির নিচে চলাকালীন সাবমেরিন, বিমান ও ক্ষেপণাস্ত্র ইউনিটেও অংশ নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত যুদ্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই মহড়া সাজানো হয়েছে। মহড়ায় ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন, যুদ্ধবিমানের কসরত ও আধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী বিশ্ববাসীর নজর কাড়ে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে যে নিজেদের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় ইসরায়েল ও আমেরিকার কোনো ভয় বা চাপের কাছে তারা মাথা নত করবে না। গত জুনে ইসরায়েল আগে হামলা চালালে পাল্টা জবাবে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালায় ইরান। সেই হামলায় নিজেদের ভাণ্ডারে থাকা পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল দেশটি, আর তাতেই বাজিমাত। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানি খাইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইরানের পুরনো ধাঁচের ক্ষেপণাস্ত্রগুলো। হামলার রেশ সইতে না পেরে মাটির নিচে বাংকারে লুকাতে বাধ্য হয় লাখ লাখ ইহুদি। ইসরায়েলকে সেই পরিণতির কথা মনে করিয়ে দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তিনি বলেন, যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ছিল পুরনো মডেলের। ইরানের কাছে এখন নতুন প্রজন্মের এমন সব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা এখনও ব্যবহারই করা হয়নি। ইরানের ফোর্দো সহ কয়েকটি গোপন পরমাণু স্থাপনার হামলা চালিয়েও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল ও আমেরিকা। বরং হামলার পরে পরমাণু কর্মসূচি আরও ঢেলে সাজাচ্ছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু স্থাপনার হামলা চালিয়েও তাদের পরমাণু অস্ত্র তৈরি থেকে পুরোপুরি সরানো যায়নি। ইরান চাইলে এখনও পরমাণু বোমা বানাতে পারে বলে মনে করছেন তারা। এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ছে ইসরায়েল ও আমেরিকা। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে আটকাতে আবারও হামলা চালানোর ফন্দি আঁটছে তারা। তাই ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী নাসিরজাদে। তিনি বলেন, শত্রুরা যদি কোনো ধরনের বেপরোয়া পদক্ষেপ নেয় তাহলে ইরান এবার সেই নতুন ও উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে দাঁত ভাঙা জবাব দেবে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের নজিরবিহীন প্রতিরোধ ও পাল্টা হামলার জের ধরে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয় ইসরায়েল ও আমেরিকা। তড়িঘড়ি করে লিখিত কোনো চুক্তি ছাড়াই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ইরান এখন যুদ্ধবিরতিতে নেই, বরং যুদ্ধের এক বিশেষ পরিস্থিতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি বলেন, আমাদের সাথে ইসরায়েল কিংবা আমেরিকার মধ্যে কোনো লিখিত প্রোটোকল বা চুক্তি নেই। তাই নতুন কোনো হুমকি তৈরি হলে যে কোনো মুহূর্তে এই যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে এবং একটি নতুন যুদ্ধ শুরু হতে পারে বলে ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করেছেন তিনি।